আসসালামু আলাইকুম। মালয়েশিয়া থেকে আমি আরএস হৃদয় বরাবরের মতন কিন্তু দেশ-বিদেশের নানান তথ্য দিয়ে থাকি আমি আমার এই ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক চ্যানেলে আরএস হৃদয় ২ টার একই নাম। তো অবশ্যই যারা ফেসবুক থেকে দেখবেন ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মরিচ চাষ। আফ্রিকার উন্নত এবং অন্যতম দেশ মরিচাষ। সৌন্দর্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে কিন্তু ট্যুরিস্টদের জন্য জনপ্রিয় একটি দেশ। বাট আমাদের দেশের অনেক প্রবাসীরা কিন্তু মরিচ চাষে গিয়ে কিন্তু সফল হয়েছেন। আর আমরা যেটা জেনে থাকি মরিচ চাষে একটা কথা বলি, আমি কিন্তু মালয়েশিয়া রিলেটিভ বেশি ভিডিও করি। এজন্য মুখ দিয়ে কিন্তু বারবার মালয়েশিয়াই আসতেছে। মরিচ চাষে গার্মেন্টস এর কাজই বেশি অনেকে জেনে থাকি বাট অবশ্যই বেশি। আমাদের বাংলাদেশেও গার্মেন্টস এর কাজ বেশি। তার মানে এই না যে আদার্স কোনো কাজ নাই। মরিচ চাষেও কিন্তু আদার্স কাজ আছে। তো অনেকেই বলেন যে, "ভাই গার্মেন্টস এর কাজ করতে পছন্দ না আমার। আমি আদার্স কোনো কাজ পেলে মরিচাষ যাবো।" অবশ্যই মরিচ চাষে আদার্স কাজ আছে। প্যাকেজিং কাজ আছে, মার্কেটিং কাজ আছে এবং হোটেল, রেস্তোরাঁতেও কিন্তু কাজ আছে। আর আমি যতটুকু জানতে পারছি মরিচ চাষ থেকে কিছু ভাইদের সাথে কথা বলে, মরিচ চাষের কিছু ভাইদের সাথে কথা বলে এবং ইউটিউব চ্যানেলের কিছু ইউটিউবারদের সাথে কথা বলে জানতে পারছি বর্তমান সময়ে মরিচ চাষের অবস্থা খুবই ভালো। ওইখানকার সেলারি, ওইখানকার সিস্টেম, ওইখানকার আইন-কানুন সবকিছুই ভালো। আর মরিচ চাষেও কিন্তু ৩ বছরের কন্ট্রাক্ট। তো যারা চয়েস করতে চাচ্ছেন যে মালয়েশিয়াতে আসতে আপনাদের দেরি হচ্ছে, আমি চাচ্ছি যে একটা ভালো দেশে চলে যাবো, আপনারা চয়েস করতে পারেন মরিচ চাষ। যেহেতু সিস্টেমটা অনেকটা মালয়েশিয়ার মতন ৩ বছরের কন্ট্রাক্ট হয়। আর যদি ভিসার ফি এর কথা বলি, মরিচ চাষে একেক কাজের ভিসা একেক রকম। আর সেলারির কথা যদি বলি আমি আপনাদেরকে, মরিচাষের নাগরিক যারা উনারা যত টাকা স্যালারি পাবে আপনিও তত টাকা স্যালারি পাবেন এবং কি গভর্নমেন্ট থেকে প্রতি মাসে ১৫০০, ২০০০, ৩০০০ এবং কি ১০,০০০ পর্যন্ত দিয়ে থাকে আপনার অ্যাকাউন্টে। আপনি যখন মরিচাষ যাবেন তখন আপনার ব্যাংক অ্যাকাউন্ট খোলা হবে আর ওই অ্যাকাউন্টে কিন্তু গভর্নমেন্ট থেকে স্যালারি দিবে মরিচাষের গভর্নমেন্ট। এই সিস্টেমটা আমার খুবই ভালো লাগছে। আর যদি ভিসা ফি এর কথা বলি বর্তমান সময়ে ট্রেন্ডিং এর একটা দেশ যেহেতু ওপেন হইছে ভাই একেক কাজের ভিসা একেক রকম। আগামী ৩ বছর আগেও যারা মরিচ চাষে মানে গিয়েছেন অনেকের কাছ থেকে শোনা ১,০০,০০০, ১,৫০,০০০, ২,০০,০০০, ২,৫০,০০০ টাকা সর্বোচ্চ লাগছে। তো এখন যেহেতু আমাদের দেশের যে সিন্ডিকেটের অবস্থা আর সবকিছুর দেখা গেছে যেহেতু সবকিছুর জিনিসের দামও বৃদ্ধি পাইছে সেক্ষেত্রে আমরা আইডিয়া করতে পারি। আর আমি কিন্তু শুনছি কয়েকজন যারা নতুন করে ফাইল জমা দিছেন তো এর মধ্যে একজন ভাই আমাকে বলছিলেন যে প্যাকেজিং এর কাজে নাকি উনি মরিচ চাষে ফাইল জমা দিয়েছেন মগবাজার। তো বলছেন উনার নাকি সব মিলিয়ে ৪,০০,০০০ টাকার মতন খরচ হতে পারে। তো একেক কাজের বিষয় একেক রকম। যদি আপনারা যান, নাম দেন অবশ্যই বলবেন। আমি ওইটা যাচাই বাছাই করব। আমারও কিন্তু পরিচিত মানুষ আছেন মরিচ চাষে। অ্যান্ড আমি যেহেতু ভিডিও তৈরি করি সেক্ষেত্রে কিন্তু নানান দেশের মানুষের সাথে আমার একটা ভালো একটা নেটওয়ার্ক আছে। এর আগেও লাওস, মঙ্গোলিয়া নিয়ে যখন ভিডিও করছিলাম ওইখানকার প্রবাসীরা কিন্তু খুবই আমাকে প্রশংসা করছিলেন। তো এইভাবেই আমি আপনাদেরকে মাঝে যখন ভিডিও আপলোড করি আর ভিডিওগুলা যখন আপনারাই ভাইরাল করেন সেক্ষেত্রে কিন্তু আমার একটা লিঙ্ক আপ তৈরি হয়। আর আমি কিন্তু পারি আপনাদেরকে হেল্প করতে। তো এজন্যই কিন্তু ফলো করবেন সরি এর জন্যই কিন্তু ভিডিওগুলা বেশি, বেশি শেয়ার করবেন। কারণ আমি যদি আপনাদেরকে হেল্প করতে পারি আপনারা আমাকে হেল্প করবেন। আর আমি যদি দেখা গেছে আমার চ্যানেলটা যদি বড় হয় আপনাদের জন্যই উপকার। যে হৃদয় ভাই আমাদেরকে হেল্প করতে পারছেন। তো এটা আপনারা বলতে পারবেন। আর অবশ্যই জানেন যারা আমার সাথে কথাবার্তা বলছেন। আর মালয়েশিয়াতে যারা আসছেন অনেকে দেখা করতে চাইছেন। বাট আমি ভাই খুবই বিজি মানুষ। কাজ এবং পাশাপাশি আপনাদের মাঝে আসা এক কথায় খুবই ব্যস্ত। আর আমার কাজও খুবই লং টাইম। আপনারা অনেকে জানতে চান আমি এখন বর্তমানে কি কাজ করি। ভাই এইটা যে মানে আপনাদেরকে বলবো বা এই বিষয়ে যে ভিডিও তৈরি করব সেই সময়টাও পাই না। তো সময় বের করে আপনাদের মাঝে আসা। তো অবশ্যই সাপোর্ট করবেন। মরিচ চাষ নিয়েই ছিল আমার আপডেট। আর যেতে পারেন মরিচ চাষে। আমি যেহেতু মালয়েশিয়াতে আছি যে বলব শুধু মালয়েশিয়াতে আসলে সফল হবেন এমন না। আপনার ভাগ্যে যেটা লেখা আছে ওইটাই হবে। আর যদি সফলতা আপনি পেতে চান, আপনার ভাই কপালে যেটা আছে সেটা যেকোনো দেশেই হতে পারে। যদি সাকসেস হন শুধু মালয়েশিয়াতে আসলেই হবে না। অন্য দেশেও গেলেও সাকসেস হতে পারবেন। তো আর বেশি কথা বাড়িয়ে ভিডিও বড় করব না। তো এই ছিল আমার আজকের মতো ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।